আচ্ছা, তাহলে এখানে দেখেন, যদিও ভিডিও আগের একটু আছে, এখানে ফার্স্ট টাইম আমাদের কাজ হচ্ছে সাইজ, যে সাইজটা আমাদের এটা আইডেন্টিফাই করা। ঠিক আছে, এটা আমরা কত সাইজে নিব, কত সাইজে নিলে আমাদের কাজটা পারফেক্ট হবে, এটা হচ্ছে মেইন। তো আমরা এখান থেকে একটা সাইজ আইডেন্টিফাই করলাম। এখানে হচ্ছে ওয়াইড স্পেস হচ্ছে 10 ইঞ্চি, হাইট স্পেস হচ্ছে 6.6। আচ্ছা, এরপর আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা থেকে আমরা একটা মিডল, একটা সেন্টারিং, একটা অ্যালাইন টানবো। তাহলে আমরা কি করব সেক্ষেত্রে, কন্ট্রোল আর প্রেস করব, এই রুলারটাকে আমরা জাস্ট সেন্টারিংয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো কারণে একটু কম বেশি হয়, এটার জন্য আমাদের একটা শর্টকাট সিস্টেম আছে। ঠিক আছে, এই শর্টকাট সিস্টেমটা হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে আনলক গাইড, এটা আমাদের গাইড তো, তাই না? এই আনলক গাইড করব যখন, তখন আমরা এটাকে সিলেক্ট করতে পারবো। তার আগে কি এটা সিলেক্ট করা গেছে? এটাকে সিলেক্ট করা যায়নি। যখন আমি এটাকে সিলেক্ট করব তখন আমার হচ্ছে অ্যালাইন আসবে। এই যে অ্যালাইন আসবে না, আমাদেরকে নিয়ে আসতে হবে, হয় উইন্ডো থেকে নিয়ে আসতে হবে, না হলে এখান থেকে নিয়ে আসতে হবে। আমি হচ্ছে প্রথম দিনে তো এগুলো সাজাইছিলাম, তাই না? এই সাজানোর কারণে আমার এগুলো সব সাজানো আছে। আমি যেখানে যখন যেটা দরকার সেখানে জাস্ট ক্লিক করতেছি, আসতেছে। এখন এখান থেকে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের দুইটা জিনিস আছে, তিনটা অপশন আছে। এর মধ্যে আমাদের দুইটা অপশন সবসময় কাজে দেয়। একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, আর একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। বোঝা গেছে কি? দুইটা আমাদের কাজে দেয়, একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, আর একটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। তাহলে যেহেতু আমরা এটা আর্টবোর্ডের আকারে, আর্টবোর্ডের ভিতরে আমরা অ্যালাইন করব, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে সেন্টারিং অ্যালাইন দিতে হবে। দেখেন আমার এটা একদম একদম মিডল পজিশনে সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, এরপর আমার কাজ হবে এই রাইট বাটন ক্লিক করে এটাকে লক গাইড করে দিতে। তাহলে আমার এটা সিলেক্ট হবে না, লক হয়ে যাবে। আমরা এটাকে লক করছি কি, কন্ট্রোল 2 দিয়ে। সেটা হচ্ছে বিভিন্ন এলিমেন্টস, কীরকম শেপ হতে পারে, ডিজাইন হতে পারে, তারপর অবজেক্ট হতে পারে, সাবজেক্ট হতে পারে, যে কোনো অ্যাঙ্গর পয়েন্ট হতে পারে। এগুলো হচ্ছে আমাদের এলিমেন্টস। ডিজাইন এলিমেন্টস হচ্ছে যদি আমরা ব্লক করি, তাহলে আমাদের সেক্ষেত্রে কি করতে হয়? কন্ট্রোল 2 প্রেস করতে হয়। বোঝা গেছে কি? যদি কোনো এলিমেন্টস আমরা লক করি সেক্ষেত্রে কন্ট্রোল 2। আর যদি এই যে গাইড, আপনাকে শেপ থেকে তো গাইড করছেন, তাই না? এটা হচ্ছে শেপ থেকে গাইড করছেন। এই গাইডগুলো যখন আপনারা লক করবেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে লক গাইড করলে লক গাইড হবে, আনলক গাইড করলে আনলক হয়ে যাবে। তখন আমরা আনলক করলে এটাকে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, এরপর আমি এটাকে বাদ দিলাম, শেপটাকে বাদ দিয়ে দিলাম। এরপর কাজ হচ্ছে যে আমার অবশ্যই লোগোগুলো নিয়ে আসা। আমি লোগোগুলো নিয়ে আসবো। এটাকে অবশ্যই এই লেখা টেক্সটটা দিয়ে সার্চ দিলেই চলে আসবে। আচ্ছা, আমি এখানে দিলাম, পুরো নামটাই লিখি, অ্যান্ড এয়ার কন্ডিশনিং। ও আচ্ছা, তাহলে এখানে সার্চ করব আমরা গুগলে, তাই না? গুগলে সার্চ করব, লোগো দিব। এই দেখেন ওটা হচ্ছে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটটা সহ চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা এই লোগোটা নিব এখান থেকে। লোগো কয়টা আছে এখানে? একটা আছে, দুইটা আছে। আচ্ছা, একটা দিয়েই আমরা করি, এটা না হলেও চলবে, সমস্যা নাই। আমরা এই লোগোটা নিই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই লোগোটা সিলেক্ট করে নিলাম। এখানে কি ফোন নম্বরটা নাই? আচ্ছা, সমস্যা নেই, আমরা ফোন নম্বরটা সহ দিচ্ছি। আচ্ছা, যেহেতু এটা ফেসবুক লিঙ্ক দিচ্ছে, তাহলে ফেসবুক প্রোফাইলে গেলে আমরা হয়তোবা হাই, মানে যেটা হাই রেজুলেশন সেটা আমরা পাবো। এখান থেকে জাস্ট হচ্ছে সেভ দিব, সেভ ফর ওয়েব সম্ভবত আছে। আচ্ছা, এখান থেকে আমরা সেভ দিলাম। এরপর ডেস্কটপের থেকে এই লোগোটা দেখেন আমাদের হচ্ছে মাত্র 49 KB। ওকে, আমরা এই লোগোটাকে জাস্ট এখানে ওপেন করে নিব এবং জাস্ট এটাকে ওপেনে এখান থেকে দিব। আচ্ছা, এখন একটা বিষয় আছে, পরীক্ষার সময় আমাদেরকে লোগো তৈরি করতে দেয়। যে কোনো লোগোই দেখ, আপনারা কিছু নামটা দিয়ে গুগলে সার্চ করবেন। ঠিক আছে, এটা আগে থেকে বলা ভালো। গুগলে নামটা দিয়ে সার্চ করবেন এবং ওটা নিয়ে এসে এখান থেকে জাস্ট কোনো কিছুই করার দরকার নাই। উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এখান থেকে ইমেজ ট্রেস করলেন, এখান থেকে হচ্ছে লো ফ্যাটালিটি ফটো করে দিলেন, এরপর হচ্ছে এক্সপ্যান্ড করে দিবেন। তাহলে ওই লোগোটা ভিক্টর হয়ে যাবে। জাস্ট যেখানে যেখানে কাজ করার দরকার সেখানে সেখানে কাজ করে দেবেন। যেমন হচ্ছে এখানে আপনারা
এই অংশটা ঠিক রাখতে পারেন, এখানে টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারেন, এই টেক্সটগুলো বাদ দিতে দিয়ে নতুন টেক্সট দিতে পারেন। জাস্ট এখান থেকে মেইন বিষয় লোগোর যে আইকনটা আছে এটা আপনার হচ্ছে ভিক্টর হয়ে গেছে। পরীক্ষার ক্ষেত্রে এটা করবেন, বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে আমি হ্যাঁ নেট ব্যবহার করতে দিবি। আচ্ছা, তাহলে আমি এখান থেকে যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ আমি দিব, লোগোটা ব্যবহার করব। এরপর আরেকটা লোগো ব্যবহার করার জন্য এখানে জাস্ট হচ্ছে লাইন সেগমেন্ট দিয়ে একটা লাইন টানবো এবং এখান থেকে কালার দিব। লাইন এজ এ স্টক কালার, দেখেন স্টক কালার সিলেক্ট করে স্টক কালার দিব, এখান থেকে অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে নিচের যে শেপটা আছে এই শেপটা তৈরি করব। এই শেপটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট টাইম একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে, তাই না? বরাবর একটা বরাবর রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে এটা, এবং দেখতে হবে কতটুকু অংশ বিশেষে আছে। ঠিক আছে, এটা দেখেন স্টক কালার ধরছে, এটাকে জাস্ট হচ্ছে ফিল কালার দিতে হবে। পরবর্তীতে কালারটা আমরা অ্যাপ্লাই করব, কি কালার দিলে ইয়া হবে। আচ্ছা, একটু বেশি করে দিতে হবে। ঠিক আছে, একটু দেখেন এখানে কিন্তু লোগোর স্পেসটা আমাদের বেশি নিছে, কারণ এই যে নিচে আমাদের নাম্বারটা আছে এই কারণে লোগোর স্পেসটা বেশি নিছে। এখানে নাম্বারটা কেটে দিই, আমি আইকনটাকে সিলেক্ট করি আর একটু শর্ট করে দিই। ঠিক আছে, এটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিব। মাউসের কাজ করতেছেন কে? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরও একটু কাজ করতে পারবো, যে এটাকে থেকে আরেকটু কাছাকাছি ক্লোজ করে দিই, দিয়ে এটাকে আরেকটু বেশি করে দিই। দেখেন একটা থেকে আরেকটা ডিস্টেন্স, এখানে আমরা যেহেতু লোগো ব্যবহার করছি এখান থেকে অবশ্যই একটু ডিস্টেন্স দিতে হবে। আচ্ছা, এখন আমরা জাস্ট হচ্ছে আগে ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করে নেই, তারপর আমরা টেক্সটগুলো কীভাবে করতে হয় সেটা আমরা দেখাই দিই। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা তৈরি করলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবো। তাহলে এটা তৈরি করার জন্য আমাকে কী করতে হবে? আগে একটা ইমেজ নিতে হবে। এটা হচ্ছে কি ইমেজ? এটা হচ্ছে এয়ার কন্ডিশনিং সার্ভিসম্যান, তাই না? এয়ার কন্ডিশনিং হচ্ছে সার্ভিসম্যান। আচ্ছা, এটা এই অংশটাকে বাদ দিই, নামটা বাদ দিই, তাহলে এয়ার কন্ডিশনিং সার্ভিসম্যান এই যে আসছে। এখান থেকে জাস্ট একটা ইমেজ আমরা ওপেন করে নিই। আচ্ছা, এখান থেকে ইমেজটা নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটাকে সেভ করে নিব। দেখবো যে এটার রেজুলেশনটা কি অবস্থা। হ্যাঁ, 33 KB, খুব অবস্থা খারাপ। আচ্ছা, একটু বেশি নিতে হবে। এগুলো ওয়েবসাইটে যদিও একটু সাইজ কমই থাকে। আচ্ছা, এটা দেখি, এটা যতটুকু হয় হোক, এটাই আমরা 33 KBর উপরে নাই, কারণ এগুলোতে বেশি থাকে না, কারণ এগুলো ওয়েবসাইটের বেশি দিলে স্লো হয়ে যায়, ওয়েবসাইট স্লো হয়। আচ্ছা, এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনারা রিমুভ করে নেবেন, কিন্তু আমি হচ্ছে একটু শর্টকাট করব, রিমুভ বিজি দিব। ঠিক আছে, এখান থেকে আমি আর কি শর্টকাট করতেছি, কিন্তু আপনারা শর্টকাট করিয়েন না কেউ। আপনাদের কারণ হচ্ছে আপনাদের লেয়ার চেক করবে, হিস্টোরি চেক করবে, আপনারা কি কোন টুলস দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন না করতেছেন, হিস্টোরি চেক করবে। ঠিক আছে, আচ্ছা, আমি তাহলে এখান থেকে নিলাম পিকচার। এসি কাজই করে না। আচ্ছা, এখান থেকে ইমেজটা নিয়ে জাস্ট হচ্ছে ডাউনলোড করে নিলাম। এরপর ডাউনলোডে গিয়ে এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিব। আচ্ছা, এখন এটা জাস্ট এখানে পজিশন অনুযায়ী আমি বসাই দিব, জাস্ট নিচ থেকে বসাই দিব এবং এটা হচ্ছে একটু উপরে তুলে দিব। ঠিক আছে, এ পর্যন্ত থাকবে। তাহলে এখন আমার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারবো, নিচের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবো। তাহলে এখান থেকে আমরা একটু ব্যাকগ্রাউন্ড তাহলে তৈরি করি। এখান থেকে বেশি না, খুব বেশি না, অল্প একটু স্পেস, এবং কালারটা একটু ডিফারেন্স করে দিই, পরবর্তীতে কালার মিসিংগুলো করতেছি আমরা। আচ্ছা, এখন এই ব্যাকগ্রাউন্ডটা ওই রকম পজিশন করতে গেলে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগে সিলেক্ট করে অ্যাঙ্গল পয়েন্ট সিলেক্ট করে জাস্ট মুভ করে দিতে হবে। আমরা কিন্তু জাস্ট এখনও কপিরাইট করা শিখতে হবে আমাদের আরও বেশি করে। ঠিক আছে, কিন্তু আপনারা যেটা চাহিদা অনুযায়ী আপনাদের হচ্ছে না। ঠিক আছে, আপনাদের চাহিদা অনুযায়ী দেখা যাচ্ছে যে একটা করে ডিজাইনে মিনিমাম 50টা ডিজাইন করতে হয়, তখন আপনাদের আইডিয়া চলে আসে ডিফারেন্স কিছু করার। ঠিক আছে,
তো দেখা যাচ্ছে অনেকেই তো এতগুলো করতে পারবে না আর করবেও না, কারণ আসি আমরা নাকি। আচ্ছা তাহলে আমরা এখানে দিলাম, সাইজটা দিলাম। এরপর দেখেন এখানে কিন্তু 3টা স্তর আছে, 1টা 2টা এটা সহ 3টা, তাই না? তো আমি কি করব, এই এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কন্ট্রোল সি, আগে হচ্ছে এটাকে একটু ডাউন করে দিব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটা একটু ডাউন করে দিব। এরপর কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটু ডাউন করব। ও সরি, একটা প্যানেল একটাই শুধু অ্যাঙ্গর পয়েন্ট সিলেক্ট হয়েছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি একটা ডাউন করব হালকা করে। এটার হচ্ছে কালারটা কি কালার, একদিকে রেড একদিকে ব্লু, তাহলে গ্রেডিয়েন্ট কালার, তাই না? এই গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে এখান থেকে ল্যানিয়ার যে মুডটা আছে ল্যানিয়ার মুড দিব আমরা। এটা হচ্ছে এই সাইড থেকে রেড কালার, এই সাইড থেকে রেড কালার, আর এই সাইড থেকে হচ্ছে ব্লু কালার। বোঝা যাচ্ছে কি? এটা যদিও এখানে কাজ করতে দিব না, কারণ এটা বাসায় দিব, হোমওয়ার্ক, ঠিক আছে? বাসায় এটা হোমওয়ার্ক করবেন আপনারা। আচ্ছা এইটুকু দেখেন, এদিকে কিন্তু স্পেস যতটুকু আছে এদিক থেকে কিন্তু বেশি আছে, এদিকে একটু বেশি আছে। আচ্ছা তাহলে আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার সিলেক্ট করে নিয়ে এটা একটু বাড়াই দিব। বোঝা গেছে কি? এরপর আমরা কি করব, আবার এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, দিয়ে একটু নিচে দিয়ে দিব। এইটা হচ্ছে অ্যাশ কালার, এক কালার। তাহলে আমরা এটাকে কালার, যেহেতু গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, ইউজ করা আছে, এটাকে আগে বাদ দিয়ে দিব। কালার আমরা আগে নীল করে দিলাম। এরপর হচ্ছে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, এই যে এখান থেকে এই কালারগুলো সবগুলো একটু কম করে দিব, তাহলে আমার অ্যাশ কালারটা চলে আসবে। বোঝা গেছে কি? আচ্ছা, দুইজন মনে হয় ভালো একটু ঘুম ধরছে নাকি? আচ্ছা তাহলে দেখেন আমরা এরপর একটা কাজ করব। দেখেন এই যে এই কালারটা, এটা কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার, এইদিকে রেড কালার, এদিকে হচ্ছে ব্লু কালার। আচ্ছা তাহলে আমরা এটাকেও জাস্ট হচ্ছে এই যে এখানে রেড আর হচ্ছে ব্লু গ্রেডিয়েন্ট করছিলাম, ওটাকে আইড্রোপার টুল দিয়ে ক্লিক করব, তাহলে ওখানে যে কালারটা অ্যাপ্লাই করা আছে সেই রকম কালারে হয়ে যাবে। এখন আবার কি হয়েছে, এই যে এটা একটা দেখেন, এটা একটা কি বিল্ডিং পিকচার, তাই না? হ্যাঁ, বিল্ডিং পিকচার। আচ্ছা তাহলে আমরা একটা কি করি, গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব যে হচ্ছে বিল্ডিং পিকচার, বিল্ডিং পিকচার। আচ্ছা এখান থেকে আমি খুব বেশি খুঁজবো না, জাস্ট একটা দিয়ে দিব, খোঁজার দরকার নাই বেশি। আচ্ছা এটাই দিয়ে দিই, অত বেশি খুঁজে কি লাভ। আচ্ছা এখন এই যে ব্যাকগ্রাউন্ডটাতে আমি দিব, ওই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল ভি দিব। এখানে আমাদের ফটোশপে যেরকম সিস্টেম ছিল এখানেও ঠিক সেই রকমের সিস্টেম, কিন্তু একটু কাজ করতে হয়। কীরকম, এটা আমি এখানে নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে সেন্ড টু ব্যাক করে দিতে হয়, তাই না? আর আমরা ওখানে যে শেপটাতে মাস্কিং করতাম সেই লেয়ারটা সিলেক্ট করে উপরে বস্তুটা জাস্ট ওই লেয়ারটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিতাম। কিন্তু এখানে একটু ভিন্ন, ইমেজটা আমার নিচে চলে গেছে। জাস্ট হচ্ছে কি করবো, এখন যে ইমেজটাতে দিব, যে শেপটাতে দিব, ওই শেপটায়, যেমন এই শেপটাতে আমরা দিব, এই শেপটাতে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিব। আগে কন্ট্রোল সি হয়েছে এবং কন্ট্রোল এফতে ফন্টে পেস্ট হয়ে গেছে, কারণ আমার এখানে কালারটা, ওই কালারটা নিয়ে আসতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসতে হবে। তাহলে আমি কন্ট্রোল সি, সরি কী হলো, এটা ইমেজটা কপি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এরপর যে ইমেজটা মাস্ক করব সেই ইমেজটা সিলেক্ট করব, এরপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। বোঝা গেছে কি, ক্লিয়ার? এরপর উইন্ডো থেকে আমাদেরকে কি করতে হবে, একটা ট্রান্সপারেন্সি যে অপশনটা আছে এই ট্রান্সপারেন্সিতে নিতে হবে, নিয়ে এখানে কি এটার মুড চেঞ্জ করে দিতে হবে। এই ট্রান্সপারেন্সিটির কাজ কি, যে বিভিন্ন মুডে থাকে, ওই লেয়ারটা বা ওই শেপটা আপনি কি মুডে চাচ্ছেন সেই মুডে আমরা দিয়ে দিব। তাহলে এখানে আমরা মাল্টিপ্লে করে দিব, তাহলে আমার কালারটাও থাকবে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা দিচ্ছি ওই ইমেজটাও একটু দেখা যাবে। আচ্ছা তাহলে আমরা এরকম করলাম, দেখেন ঠিক আছে কি, কাছাকাছি গেছে? আচ্ছা এরপর আমার কাজ থাকবে কি, এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা। এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট টাইম একটা শেপ নিতে হবে। শেপটা কি, রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা শেপ নিব, একটা অ্যাঙ্গল পয়েন্ট মিলাবো, একটা পয়েন্ট মিলাইলাম, এখান থেকে যতটুকু পর্যন্ত দিতে যাচ্ছি ততটুকু পর্যন্ত দিয়ে দিব। এরপর কাজ হচ্ছে, এটা হচ্ছে জাস্ট এক কালার, ওয়ান কালার, গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। আমরা হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্টটা অফ করে দিয়ে রেড কালার দিলাম। এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাশে যে অ্যাঙ্গল পয়েন্টগুলো আছে দেখেন, এখানে কিন্তু এই পয়েন্টটা মিলানো একটু বেশি, জাস্ট হচ্ছে কম বেশি আছে,
কিন্তু নিচেরটা একটু বেশি আছে, তাই না? তো আমরা কি করব, এই অ্যাঙ্গর পয়েন্ট সিলেক্ট করব দুটা সিলেক্ট করে একটু দিব, একটু হচ্ছে নিচের দিকে ডাউন করে দিব। তারপর নিচেরটা থেকে নিচের যে অ্যাঙ্গর পয়েন্টটাকে সিলেক্ট করে আরও একটু বেশি ডাউন করব। হয়ে গেছে ক্লিয়ার? আচ্ছা, এরপর কাজ থাকবে কি, এখানে একটা ত্রিভুজ তৈরি করতে হবে। দেখেন এই যে একটা ত্রিভুজ তৈরি করতে হবে। এই ত্রিভুজটার কারণ কি বলেন দেখি? এটা তৈরি করার কারণটা কি? আমাদের এই শেপটা মনে হচ্ছে যে এই যে ধরেন এখানে একটা আছে, এইভাবে অ্যাঙ্গেল করে একটা শেপ ওখান থেকে ঝুলে আছে, তাই না? এরকমটা বোঝানোর জন্য আমাদেরকে একটা এখানে ত্রিভুজ তৈরি করতে হবে এবং সেই ত্রিভুজটাতে একটা কালার অ্যাপ্লাই করতে হবে। কীরকম কালার অ্যাপ্লাই করব? জাস্ট এখানে সিলেক্ট করলাম এবং হচ্ছে ত্রিভুজটা সিলেক্ট করে দিলাম। এরপর এই অ্যাঙ্গর পয়েন্ট, এই সাইডে এই অ্যাঙ্গর পয়েন্টটা সিলেক্ট করে নিয়ে একটু কমাই দিব, আর একটু কমাই দিব। কমাই দেওয়ার পর যখন আমি এখানে ডিপ কালার অ্যাপ্লাই করব, তখন দেখেন আমাদের ওই রকম একটা ইন্টারফেস আসতেছে, যে কি আমাদের মনে হচ্ছে এই শেপটাতে কার্ভ করে দেয়া আছে। এইটা বোঝা গেছে কি? তাহলে কার্ভ করে দেয়া আছে, ওখানে মনে হয় যেন আমরা ঝুলে দেওয়া আছে এই শেপটা। আচ্ছা, এরপর কাজ হচ্ছে, দেখেন এখানে এই শেপটা আবার একটা ড্রপ শ্যাডো দেওয়া আছে, ছায়া, যে ওই শ্যাডোটা আমার ওই শেপটা একটা নিচের সাথে ছায়া আকারে যুক্ত আছে। তাহলে আমাদের কি করতে হবে? ছায়াটা তৈরি করার জন্য এই শেপটাকে সিলেক্ট করতে হবে, আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিতে হবে। এর আগে আমরা কন্ট্রোল কি দিছিলাম? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিছিলাম। এবার হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, এটা নিচে হয়ে গেল। এখন আমরা কি করব, এখান থেকে ব্ল্যাক একটা কালার অ্যাপ্লাই করব এবং এটাকে একটু বেশি করে দিব। বেশি করে দেওয়ার পর এখানে আমরা একটা অ্যাঙ্গর পয়েন্ট অ্যাড করবো। দেখেন এখানে কিন্তু ত্রিভুজের মতো হয়ে গেছে। ত্রিভুজ বলতে এখানে একটু বেশি, এখানে কম, এখানে বেশি, তাই না? তো আমাদেরকে সেরকম করতে হবে। কি করতে হবে? এই মাঝ বরাবর সেন্টারিং পয়েন্টে আমাদের একটা অ্যাঙ্গর পয়েন্ট অ্যাড করতে হবে, ঠিক আছে? অ্যাঙ্গর পয়েন্ট অ্যাড করে এই অ্যাঙ্গর পয়েন্টটাকে একটু ভিতরে দিতে হবে, অ্যারো কি প্রেস করে। এরপর কাজ হবে, এটাকে সিলেক্ট করে আমরা ব্লার করছিলাম কি ফটোশপে, এখান থেকে আমাদের ব্লার করে দিতে হবে, ব্লার গ্লোসিয়ান ব্লার, ঠিক আছে? এই যে প্রিভিউ, এই দেখেন আমরা হচ্ছে এখান থেকে ব্লার করে দিলে একটু বেশি হয়ে যায়। তো এখান থেকে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি স্টাইল, এখান থেকে হচ্ছে এখান থেকে রাউন্ড করার না, ফেদার। আচ্ছা, ফেদার দেওয়া যেতে পারে। ফেদার দিলে এই যে ফেদার দিলে এরকম একটা অপশন আসবে। ফেদার যদি আমরা 0.2 করে দেই, তাও আমাদের ওরকম কিছু কাছাকাছি আসতেছে। তাহলে আমরা দুইটা কাজ করতে পারি। যদি হচ্ছে ওটার মতো পারফেক্ট হচ্ছে না, হ্যাঁ হবে তো, এটা অপাসিটি কমাই দিলেই ওটার মতো পারফেক্ট হবে। উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, ঠিক আছে, এখান থেকে অপাসিটি একটু কমাই দেন বা কালারটা একটু কমাই দেন, তাহলে ওটার মতোই হবে। বোঝা গেছে কি হয়েছে? কাছাকাছি গেছে না? ওহো, এই যে এখানে ঠিক আছে, ডিসপ্লেতে, আমার ডিসপ্লেতে ঠিক আছে, ঠিক আছে, আমার ডিসপ্লেতে ঠিক আছে। এখন কি দেখা যায় একটু? আচ্ছা, একটু দেখা যায়, কিন্তু এখানে ঠিক আছে না। অ্যাঙ্গর পয়েন্ট সিলেক্ট করা যাবে, পুরোটা সিলেক্ট করতে হবে। অ্যাঙ্গর পয়েন্ট করলে শুধুমাত্র ওই অ্যাঙ্গর পয়েন্টেরটা কমবে, শুধু শেপটাকে সিলেক্ট করতে হবে সিলেকশন টুল দিয়ে। আচ্ছা, হ্যাঁ, শেপের অপাসিটি কমে দিলে হবে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ডিজাইন কিন্তু শেষ, তাই না? ডিজাইন কিন্তু শেষ নাকি? ডিজাইন আরও আছে? ডিজাইন শেষ, এখন শুধু টেক্সটগুলো দেয়া। আচ্ছা, তাহলে এখানে একটা কাজ করতে হবে। কি কাজ? এটা আমাদের একটু বেশি সাইজ বড়, তাই না? এটাকে সিলেক্ট করে একটু বড় করে দিতে হবে। আবার অ্যাঙ্গর পয়েন্টগুলো সিলেক্ট করে একটু নিচে নামাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, বড় করে দিলাম। এরপর একটা কাজ হবে, সেটা হচ্ছে কি, এটা অবশ্যই এই দিক থেকে একটু দিতে হবে, আর একটু বড় করে দিতে হবে। আচ্ছা, এরপর এখানে অ্যাঙ্গর পয়েন্ট মিলিয়ে দিতে হবে। দেখেন একটু উপরে তুলে দিতে হবে, সরি। আর এই দিকে এসে যদি প্রবলেম হয়, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিয়ে একটু নামাই দিতে হবে। এই যে আবার সিলেক্ট করে নিয়ে একটু মিলিয়ে দিতে হবে, মানে এইটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। আচ্ছা, এরপর কাজ থাকবে হচ্ছে কি, টেক্সটের জন্য আমাদের একটা কাজ করতে হবে। সে কাজটা কি? আমাদের কিছু ফন্ট প্যাকেজ তৈরি করতে হবে। বোঝা যাচ্ছে কি?
ফন্ট প্যাকেজ তৈরি করতে হবে। সেই ফন্ট প্যাকেজগুলো কি আমি ডিজাইন করার জন্য আমি সবসময় একটা কাজ করি, সেটা কি ডিজাইন করতে বসলে কই গেল ফন্ট অ্যান্ড মকআপ। আচ্ছা এই দেখেন এখানে আমাদের কিছু ফন্ট আছে, এই যে কিছু প্যাকেজ আছে। আমি কি করছি, এই অল ফন্ট সোর্স, আমি এটা যদি ওপেন করি দেখেন আমার কিছু লোগো ফন্ট, ঠিক আছে, দেখেন আমার কিছু লোগো ফন্ট এবং ডিজাইনের জন্য কিছু ফন্ট এভাবে আলাদা আলাদা করে স্টাইল করে রাখছি, সাজায় রাখছি, ঠিক আছে। এই ফন্টগুলো যদিও সেট আপ দেওয়া নাই, এই জন্য এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে। এই ফন্টগুলা যখন আমি সেট আপ দিব তখন এগুলো ঠিক হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এইভাবে হচ্ছে সাজায় রাখতে হবে, এইভাবে সাজায় রাখতে হবে। তাহলে কি দেখেন, আর আমার ধরেন এই স্টাইলটা আমার হচ্ছে ওই ডিজাইনের সাথে অ্যাডজাস্ট হয়। তাহলে তখন কি করা যাবে, জাস্ট এটাকে সিলেক্ট করে এটাতে কি ফন্ট ব্যবহার করছি, জাস্ট ফন্টটা নেমটা কপি করে নিয়ে আমি এখানে টেক্সট দিয়ে এখানে ফন্ট নেমটা পেস্ট করে দিলে আমার ওইখানে যে স্টাইলটা ছিল সেই স্টাইলে আমি এখানে টেক্সট লিখতে পারতেছি। বোঝা গেছে কি এটা? বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, মনে করেন আমার এই ডিজাইনটা করব, আমি এই ডিজাইনের জন্য আমার কিছু ফন্ট দরকার। তো আমার এখানে আলাদা আলাদা প্যাকেজ করা আছে। ধরেন এইটা হচ্ছে সাধারণ ডিজাইন বা লোগো ডিজাইনের জন্য, এখানে লোগো ডিজাইনের জন্য এখানে যে ফন্টগুলো আছে শুধুমাত্র এই লোগোগুলো, এই ফন্টগুলো দিয়ে শুধুমাত্র লোগো ডিজাইন করি। বোঝা যাচ্ছে এখন? এই ফন্টগুলো কিভাবে সাজাইতে হয় এটা আরেকটা ক্লাসে দেখাই দেবো, কারণ এটা বেশি বড় হয়ে যাবে। হ্যাঁ, না ডাউনলোড তো অবশ্যই আগে দিবেন। ডাউনলোড দিয়ে এরকম প্যাকেজ তৈরি করতে হবে। এটা হচ্ছে ধরেন লোগো ডিজাইনের জন্য, আরেকটা হচ্ছে এইটা হচ্ছে ধরেন ফ্ল্যাট ডিজাইন করার জন্য, আরেকটা হচ্ছে এইটা ধরেন হচ্ছে সরি এটাতে একই ডিজাইন, এইটা ধরেন হচ্ছে ব্যানার অথবা বিজনেস কার্ড অথবা যে কোনো এই ধরনের ডিজাইন করার জন্য। তখন আবার ধরেন আবার ফ্ল্যাট ডিজাইন আমি করব, এখান থেকে কি এই স্টাইলটা পছন্দ, যে এই স্টাইলটা দিয়ে এই ফন্টটা দিয়েই আমি সবগুলো ডিজাইন করব। তাহলে কি করব, এটাকে সিলেক্ট করলাম, এটার ফন্ট নেমটা কপি, এই নেমটা আসলো এখানে ক্যারেক্টারে, জাস্ট এই নেমটা কপি করলাম। আমি আবার ডিজাইন বোর্ডে চলে আসব, এখান থেকে যে টেক্সটগুলো দিব আমি এই সেই টেক্সটকে সিলেক্ট করে নিয়ে এইখানে ফন্টের নামটা পেস্ট করে দিব, তাহলে ওই ফন্ট হয়ে যাবে। বোঝা গেছে কি? এতে করে কি হবে, সুবিধা কি হবে, আমার হচ্ছে ফন্টে বারবার খুঁজতে হবে না, আমার হচ্ছে সেকেন্ডের মধ্যে আমি ফন্ট সিলেক্ট করে নিয়ে আমরা কাজ করতে পারবো। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, এরপর ধরেন এখানে একটা টেক্সট দিলেন। আচ্ছা, এরপর এই টেক্সটটাকেই ফন্ট কিন্তু একই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। সর্বোচ্চ 3টা ফন্ট বা 2টা ফন্ট ব্যবহার করবেন স্টাইল। আচ্ছা, এখানে এই যে টিক মার্কগুলো কিভাবে করবেন এটা তো জানেন নাকি? পাবেন। আচ্ছা, এখানে ধরেন একটা লাইন, আবার এটাকে নিচে নিয়ে এসে এটা একটা লাইন, ঠিক আছে। এইরকম ভাবে ধরেন এখানে 3টে লাইন আছে, তাহলে এই দুটো কপি করলেন, সিলেক্ট করলেন এবং সাথে হচ্ছে সামনে ইলিপস দিবেন। এখান থেকে সিম্বলটা তৈরি করে নেবেন, জাস্ট সেন্টারিং করে দিলেন, দিয়ে এই 3টাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ডি, এই একটা কপি করে নিয়ে কন্ট্রোল ডি। বোঝা গেছে কি? এখন শুধু টেক্সটগুলো চেঞ্জ করে দিতে হবে, যে টেক্সটগুলো চেঞ্জ করে দিতে হবে, কি আছে এখানে সেগুলো লিখে দিতে হবে। বোঝা গেছে কি? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা মোটামুটি ওকে তো নাকি? আর কোনো প্রবলেম আছে? এটা করা যাবে না এখন? আচ্ছা, তাহলে আমরা কিভাবে ফন্ট সিলেক্ট করবো এইটা প্রয়োজনে আমরা কালকের ক্লাসে কিভাবে ওই প্যাকেজ আমরা তৈরি করবো সেটা আমরা দেখাই দেবো, কিন্তু আমি প্যাকেজ আপনাদেরকে দিব না। বোঝা গেছে কি? প্যাকেজ আমি দিব না। কি কারণে দিব না বলেন দেখি? তাহলে আপনারা কাজটা শিখতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, টিক চিহ্নটা করে দেখবো। দেখেন, যে পেন টুল নিয়ে আমি হচ্ছে এই যে একটা তীর দিলাম, এই যে একটা তীর দিলাম, ঠিক আছে। এখন এখানে একটা কালার অ্যাপ্লাই করব, স্টক কালার দিব একটা,
ফিল কালার টপ করে দিব, দিয়ে এই টিক চিহ্নটাকে প্রোফাইলে গিয়ে আমরা একটা প্রোফাইল দিয়ে দেখবো যে কোনটার সাথে আমার যায়। এই বুঝতে বোঝা গেছে কি? আচ্ছা, তাহলে ওই যে প্রোফাইলে কিন্তু আরো অনেকগুলো আছে, যেটার সাথে আপনার যায় সেটা দিয়ে দিবেন। এই যে এটা চাইলে যেটা দিবেন, এই যে মুভ করে দিবেন। এই যে দেখছেন, একটা একটা সিম্বল তৈরি করা কিন্তু জাস্ট ক্লিক করলেই হয়ে যায়, জাস্ট একটু ব্রেন খাটাইতে হবে। আমরা একটা কাজ দেখাই দিব, আপনারা ওটা নিয়েই বসে থাকবেন, এটা কিন্তু করা যাবে না, তাহলে আপনারা জিরো, কিছুই শিখতে পারবেন না। কারণ আমাদের তো আর সব সিস্টেমে আপনাদেরকে দেখানো পসিবল না। পসিবল কি? আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে ওই টুলস দিয়ে ডিফারেন্স কিছু করার ট্রাই করতে হবে। ওই যে বললাম যে এখন বুঝতেছেন না আপনারা স্কিল ডেভেলপের বিষয়টা, কিন্তু পরবর্তীতে গিয়ে বুঝবেন, এটার মতো। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অত কিছু বলা যাবে না, বললে হয়তো মন খারাপ করবেন। আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে 25 মিনিট, সরি।